আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এই মুহূর্তে ব্যাপক উত্তপ্ত। কি ঘটতে যাচ্ছে এই নিয়ে অনেকে শঙ্কিত। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে এতে আমাদের বাংলাদেশে একটি অঘটনের দিকেই এগোচ্ছে। কিন্তু এই নিয়ে তার চেয়ে বেশি একটি চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে এসেছে। সেই চাঞ্চল্যকর তথ্যটি দিয়েছেন বাংলাদেশের অন্যতম খুবই পরিচিত একজন ইউটিউবার, রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য অনেক সময় অনেক তথ্য দিয়ে থাকে। কিছু তথ্য সত্য প্রমাণিত হয়, কিছু মিথ্যাও প্রমাণিত হয়। কিন্তু গতকাল রাত্রে তিনি একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলছেন বাংলাদেশ এই মুহূর্তে সেনা অভ্যুত্থানের ঝুঁকিতে রয়েছে। যে কোনো সময় বাংলাদেশে একটি বড় সেনা অভ্যুত্থান ঘটে যেতে পারে, যা আমাদের বাংলাদেশের জন্য অকল্যাণ বয়ে আনার সম্ভাবনাই বেশি। পিনাকি ভট্টাচার্য গতকাল রাতে তার ইউটিউব চ্যানেলে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, বেশিরভাগপন্থী কিছু সেনাপতি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে জড়িয়ে পড়ছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সেনা প্রধানের নেতৃত্বাধীন জেনারেলদের একটি ক্ষুদ্র গোষ্ঠী ভীত ও বিচলিত বোধ করছে। সীমান্তের ওপারে নির্দেশনায় জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল সোমবার বঙ্গভবনে বেআইনি সেনা সমাবেশ ঘটিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী কোনো ঘোষণা দেওয়ার জন্য রাষ্ট্রপতি চুপ্পুকে চাপ দেওয়ার পরিকল্পনা থেকে এসব করা হচ্ছে। এমন সেনা সমাবেশ রাষ্ট্রদ্রোহিতার শামিল, যা কঠোর শাস্তিযোগ্য অপরাধ। সেনাপ্রধান গতকাল বিভিন্ন পর্যায়ে অফিসারদের সাথে বৈঠক করেছেন। সেখান থেকে গুজব রটিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সেনা প্রধানকে অপসারণ করতে চান। এই গুজব ছড়িয়ে জুনিয়র অফিসার এবং সৈনিকদের সমর্থন আদায়ের যে চেষ্টা তারা করেছিল তা ব্যর্থ হয়েছে। আগামী কয়েকদিন সেনা অভ্যুত্থানের ঝুঁকিতে থাকবে বাংলাদেশ। তবে তরুণ অফিসার ও সৈনিকদের সমর্থন না পাওয়া শীর্ষ জেনারেলদের সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদের প্রতি সর্বদা ইন্ডিয়ানদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এই কথাগুলো লিখেছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য কিসের ভিত্তিতে বলেছেন, কতটুকু তার কাছে প্রমাণ রয়েছে, এ নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু এমন একটি ঘটনা ঘটতেও পারে, এটিকে অমূলক বলা যাবে না। ঘটনা ঘটে যেতেও পারে। আমরা জানি আমাদের বাংলাদেশ সৃষ্টির পর থেকে এই ধরনের বহুবার ঘটনা ঘটেছে, সেনা অভ্যুত্থান ঘটেছে। অন্যদিকে ভারতের কিছু কিছু ব্যক্তি, রাজনৈতিক বিশ্লেষক, বিশেষ করে তরুণ ঘোষও কিন্তু এই ধরনের একটি ইঙ্গিত দিয়েছেন। তরুণ ঘোষ বলেছেন, যেদিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে, ওই দিন রাতেই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ফোন দিয়েছিল। ফোন দিয়ে অজিত দোভাল বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিল এই বলে যে, আপনাদেরকে আমি শেষবারের মতো সতর্ক করছি, পরে বলতে পারবেন না আপনি তো আমাদেরকে কোনো কিছু জানাননি। অর্থাৎ আমাদের বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে একটি চাপ প্রয়োগ করা হয়েছে, একটি অদৃশ্য চাপ দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। তরুণ ঘোষ আরো একটি দাবি করেছেন, যখন অজিত দোভাল বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সাথে ফোন আলাপ করেন, তখন স্বয়ং উপস্থিত ছিলেন আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সেই প্রভাবে প্রভাবিত হয়ে কি আমাদের সেনাপ্রধান এমন একটি মিটিং করেছেন বঙ্গভবনে? হতেও পারে, নাও হতে পারে, সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। তবে রাজনৈতিক অঙ্গনে যে একটি গুমর বাঁধা পরিস্থিতি বিরাজ করছে, যে ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে, এতে বোঝা যাচ্ছে বড় একটি অঘটন বাংলাদেশে ঘটতেও পারে। তবে আমরা কোনো সহিংস, আমরা কোনো রক্তপাত দেখতে চাই না। আমরা স্বাভাবিক জীবনযাপন করতে চাই, বাংলাদেশকে স্বাভাবিক দেখতে চাই। তবে যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন বা ক্ষমতার কাছাকাছি আছেন, বা যারা এই মুহূর্তে একেবারে কুণ্ঠাসা, তাদের যে উদ্ধত্তপূর্ণ আচরণ দেখা যাচ্ছে, তাদের যে ধরনের চালচলন দেখা যাচ্ছে, রাজনৈতিক যে ধরনের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, তাতে হয়তো আমাদের বাংলাদেশ অগ্নিগর্ভ হতেও পারে। যাই হোক, পিনাকি ভট্টাচার্য কতটুকু প্রমাণ সহিত এই কথাগুলো বলেছেন
তা আমরা সুস্পষ্টভাবে জানি না, বলতেও পারি না। এই জন্য আমি বলি এমন হতেও পারে, নাও হতে পারে। এটি কিন্তু পিনাকি ভট্টাচার্য বলেছেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।